মাদের চোখে জলে মাটি দিয়ে আমার পিছন হয়ে ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে শুনে দিতে পারলাম না। তাই তো গতকালকে মা বেহুলারে বিয়ে দিয়েছি, তাই তার অষ্টমঙ্গলার দিন আজকে। তাই বৌমাকে ডেকে আমার আলাই দুলাই কে পাঠিয়ে দিব তাদের বোন বেহুলাকে আনবার জন্য। কোথায় বৌমা? যাই মা। এসো। তব চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করে বৌমা। বৌমা বলুন মা। তোমরা কি ভুলে গেছো আজকে তোমাদের বোন বেহুলার যে অষ্টমঙ্গলার দিন? হ্যাঁ। তোমরা বিলম্ব করো না, এই মুহূর্তে আলাই দোলাইকে ডেকে পাঠিয়ে দাও তাদের বোন বেহুলাকে আনবার জন্য। কোথায় ভাই আলাই দুলাই? তবু চরণে প্রণাম হয় মাগো। মা তুমি আমাদের রেখেছো, হ্যাঁ কিন্তু কেন মা? কেন জানিস বাবা, আজকে তোদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই তো। তাই তো তোরা বিলম্ব করিস না, এই মুহূর্তে ছুটে যা তোমাদের বোন বেহুলাকে আনবার জন্য। বেশ তাই করবো মা, তাই করবো। এই মুহূর্তে দুটি ভাই আলাই দুলাই ছুটে যাবো চম্পকনগরে। শুধু আমাদের বোনকে নয়, আমাদের ভগ্নিপতিকে সাথে নিয়ে আমরা আবার উজানিতে ফিরে আসবো। বেশ চল ভাই, চলো, বিলম্ব না করে এই মুহূর্তে আমরা চম্পলার চলো চলো চলো। চলো বৌমা, আমরাও কিছুক্ষণে বিশ্রাম করি। চলুন মা। বেশ বৌমা চলো। ভাই ভাই দুলাই, একে শুনলাম আজকের দিনে আমরা আজ যেন চম্পকনগরে আমাদের বোন বেহুলা নেই। আমাদের বোন বেহুলা ভাসতে ভাসতে সাগরের জলে ছুটে চলেছে তার মৃত্যু স্বামীকে পক্ষে ধারণ করে। কিন্তু আমরা কি করি? চল ভাই চল, আমরা যেই করে হোক না করে আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে যাবো। আমাদের গৃহ আছে, চল ভাই চল। বনি বেহুলা ফিরে আইব। বেহুলা ও বো বেহুলা রে দাদা কোথায় গেলে পাবো বেহুলা আমরা জানি না। কোথায় গেলে পাবো বনিরে আমরা জানি না।
ভাই দুলাই, এত দূর পথ চলে এলাম, বেহুলার দেখা কেন পাচ্ছি না দাদা? সত্যি তো রে ভাই, তবে কি আমরা বেহুলার সাক্ষাৎ পাবো না? কিন্তু না রে ভাই, তুই আর একটি বার উচ্চস্বরে ডাক না। হতভাগী যদি আমাদের অদূর থেকেও ডাক শুনতে পাই, নিশ্চয়ই আমাদের এটাকে সাড়া দেবে। বনি বেহুলা, ফিরে আইব। দাদা! ভাই দুলাই, ওই তো যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে। চল ভাই চল, আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাই। দাদা। আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবো, না জানি আর একটু এগিয়ে গেলেই আমরা আমাদের বোনের সাক্ষাৎ পাবো। তাই বলে। চল ভাই। বেহুলা! দাদা! ফিরে আইব। দাদা! একি বেহুলা, আজ তুই একই পাগলের ভেসে ভেসে চলেছিস কোথায়? আমরা তোকে কতটা পাগলের নেই খুঁজে বেড়াচ্ছি রে। আজ তোর কি অবস্থা হয়েছে? আমার যে শোকের কপাল ভেঙে গেছে দাদা। ওরে বেহুলা, আজ এই তুই মরা মানুষটাকে সাথে নিয়ে কোথায় যাবি? আমি যাবো সেই দেবপুরে। কিন্তু কেন যাবি রে? সেখানে গেলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো দাদা। এই যে মিথ্যা আশা বোন, এই যে তোর মিথ্যা আশা, সে মানুষ একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিনই ফিরে আসে না। না না না, এমন কথা বলো না। চলো বোন। আমার আশাকে নিরাশা করে দিও না দাদা। যাবো না। আমরা দুই ভাই যখন এসেছি, দে তোর মৃত্যু স্বামীকে আমাদের তুলে দে। ওই শ্মশানে সৎ কাজ করে তোকে নিয়ে যাব আমাদের উজাই নগরী বোন। না দাদা, আমি আর যাবো না ফিরে। কিন্তু তুই হয়তো জানিস না বেহুলা, তুই যদি ফিরে না যাস তাহলে মা যে কেঁদে পাগলের হয়ে গেছে। কি বলছো? না না না, আমার হয়ে তোরাই না বুঝিয়ে রাখবি দাদা। ডারে বোন, তুই একটিবার আমাদের সঙ্গে ফিরে চল। না, আমি আর ফিরে যাব না। ও ফিরে চলো, ও মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলে ফিরে চলে বনি রে, ওরে মায়ের দুলালি বিনে। ওরে তুইও যদি না যাসি বলি রে, কি বুঝি মাঝে কেঁদে মরিবে। ওরে বেহুলা, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস, আমরা কি করবো জানিস? কি করবি দাদা? ওই যে তোর ললাটের সিঁদুর, সেই সিঁদুরের বদলে কি দেব? কি দেবে? আর সিঁদুর মুছিয়া তোরে এই আমরা চন্দনে সাজাবো। ওরে শঙ্খের বদলে হাতে এই আমরা সোনার বালা দেব। আরে স্বামীর বদলে বনি রে, এই আমরা সোনারে পুতুল দেব।
এবার আমাদের সঙ্গে ফিরে চল। আমি যাব না। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি আর গৃহে ফিরে যাব না। শুধু বলতে পারিস আমরা গৃহে ফিরে গিয়ে মাকে আমরা কি বলে সান্ত্বনা না। দেব? বুঝিয়ে তো রাখতেই হবে দাদা। তোমরা যদি না বুঝিয়ে রাখো তাহলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। বেশ বেহুলা, আজকের দিনে তোর স্বামী ভক্তি দেখে আমি অবাক হয়ে গেছি রে। একদিনে স্বামীর সাথে ঘর করতে না করতে তোর স্বামীর প্রতি যখন এত ভক্তি, আমরা তোকে বাধা দেব না রে। দাদা, হ্যাঁ বোন, তোমরা শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি গো। তাই হবে বোন। আমি যেন স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। আজ আমরা হৃদয় উজাড় করে দুহাত তুলে আশীর্বাদ করব, যে আশা নিয়ে ভেসে যাচ্ছে সাগরের জলে, ঠাকুর যেন তোর মন আশা পূর্ণ করে দেয়। কিন্তু যাওয়ার বিদায় দাদা, বিদায় বলতে নেই রে, বিদায়। বল আসে। আর যাওয়ার পূর্বে একটিবার প্রাণ ভরে দাদা বলে ডাক। ডাক না বোন। দাদা! বেহুলা! ও দাদা অমান করে দেখো না তোমাদের চোখে জলে পাখি আমার দাদা পিছু বেহুলা! তোমাদের চোখে জলে পাখি আমার ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। আমি সঙ্গে দিতে পারলাম না। ওরে শিকল কাটা পাখির মতো আমি উড়ে যাই।